হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অন্যদিন তো অন্যান্য রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আজ রান্নার ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ মার শরীরটা যেহেতু খারাপ, তাই রান্নার দায়িত্বটা আমার ওপরেই পড়েছে। দেখো আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। তো এটা হচ্ছে আলু ফুলকপির রসা। দেখো এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দুটো পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি, এখানে একটু রসুন নিয়ে নিলাম, তোমাদের ইচ্ছা মতো দেবে রসুন, না আমি 7-8 কোয়া মতো দিয়েছিলাম। আর এখানে আদা দিয়ে দিলাম একটু, আর এর মধ্যে দেওয়া হলো 3টে কাঁচা লঙ্কা, তোমরা চাইলে ঝালটা বেশিও দিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী। আর তার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। দেখো আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে দেখো ভাপানো কপিটা জল ফেলে নিয়ে নিয়েছি, আর এখানে আলুগুলো কেটে রেখেছি। আর এখানে শুকনো লঙ্কা, জিরে, একটা ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, 3টে লবঙ্গ নিয়েছি। আর এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর একটু চিনি লাগবে সামান্য। আর এখানে হচ্ছে জিরা গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। আর এটা আমি নিয়েছি টমেটো সস, আর এখানে একটু ঘি। আর এই যে আমার পেস্টটা তো রেডি হয়েই গেছে, তোমাদের দেখালাম। তো এবার কড়াটা একটু গরম হলে ওর মধ্যে একটু সাদা তেল বা তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো, আমি সাদা তেল দিয়েছি। একটু গরম হয়েছে নাকি দেখে নেবে। তারপর তার মধ্যে ওই ফুলকপি আর আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। তারপরে একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই এটাকে তোমরা নামিয়ে নেবে। তারপর কড়াই আবার সাদা তেল বা তোমরা যদি সর্ষের তেল ব্যবহার করো সর্ষের তেল দেবে। তেলটা একটু গরম হওয়ার পরই তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কাটাকে ছিঁড়ে দেবে, আর গোটা গরম মশলা যেগুলো তোমাদের দেখিয়েছিলাম সেটা তোমরা দিয়ে দেবে। দিয়ে একটু জিরে দেবে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবে। আর এরপরে ওই পেস্টটা যে বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু টমেটো সস দিয়ে দেবে। এখানে তোমরা টমেটো পেস্টও ইউজ করতে পারো, এমনি টমেটো পেস্ট করে, আমি সস দিয়েছি তাই। ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবে। এখানে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে একটু ভালো হয় তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করবে। তারপর সব কিছু দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে যত ভালো করে কষাবে তত রান্নার টেস্ট আসবে। যে কোনো রান্নাতেই মশলা যত ভালো করে কষাবে তত রান্নার টেস্ট আসবে। তো যাই হোক, কষানোর পর যখন মশলাটার থেকে তেল ছাড়বে তার মধ্যে তোমরা একটু চিনি দিয়ে দেবে। চিনি দেওয়ার পর আবার নাড়াচাড়া করে ওর মধ্যে একটু কপি আর আলু ভেজে রেখেছিলাম আমি সেটা ওর মধ্যে দিয়ে দেবে। এখানে গরম জল হচ্ছে, কারণ এই রান্নাটাতে গরম জল মাস্ট, গরম জলই দেবে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবে। এবার আলুটা আর কপিটা সেদ্ধ অবধি একটু ঢাকা দিয়ে রাখবে। ঢাকা খুলে দেখবে যখন ফুটবে তখন ওটার মধ্যে একটু ঘি দিয়ে দেবে। আর একটু গরম মশলা দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। এই যে তাহলেই রেডি আলু ফুলকপির রসা। এটা তোমরা ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারো। রেসিপিটা কেমন লাগলো জানিও।